বাবা মানে সব আবদারের এক অফুরন্ত ভান্ডার। বাবা মানে নিজে কৃপণতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা। বাবা মানে কিসের ভয়, আমি তো আছি তোমার সাথে। বাবা মানে শত অভাব থাকলেও সন্তানের উপর তার আঁচ লাগতে না দেওয়া। বাবা মানে সারাদিন কঠোর পরিশ্রম করেও হাসি মুখে বাড়ি ফেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। গত ব্লগে কিন্তু বলেছিলাম যে ওদের বাবা দেশে আসবে, আর এই যে আলহামদুলিল্লাহ দেশে কিন্তু এই বিমান দিয়ে এসে নামতেছে। তো আগের যে বিমানটা এসেছিল ওরা কিন্তু ভেবেছিল ওই বিমানে ওদের বাবা এসে নামছে। তো ওরা কিন্তু আসার ঠিক 10 মিনিট আগেই ছাদে চলে এসেছে বিমান দেখার জন্য। আর আমার বাসাটা যেহেতু এয়ারপোর্টের পাশে, বিমান যখন ওঠানামা করে তখনই কিন্তু দেখা যায়। তো আমরা সবাই মিলে 10 মিনিট আগে চলে গিয়েছিলাম ছাদে, আর ইমারতে করেই কিন্তু দেশে এসে পৌঁছলো আলহামদুলিল্লাহ। তার ঠিক 20 মিনিট পরে কিন্তু আমরা রওনা দিচ্ছি বাসা থেকে। তো আমরা সবাই এয়ারপোর্টে যাচ্ছি। ওরা কিন্তু এত খুশি, সবাই সুন্দর করে রেডি হয়ে এখন নিচে নামছে। তো আমাদের গাড়িও চলে এসেছিল। তো আমরা উবারে গাড়ি ডেকেছিলাম। এখন উবারে করে চলে যাব এয়ারপোর্টে। যাত্রী আসার আগে কিন্তু এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করার মধ্যে একটা মজা আছে, কিন্তু তার উল্টাটা হয়েছে। আমরা যাওয়ার আগেই কিন্তু আমাদের যাত্রী মাল নিয়ে বের হয়ে গেছে। তো আমাকে বলেছিল যে তুমি একটু লেট করে বাইর হোক, কারণ এই বিমান থেকে মাল পেতে একটু সময় লাগে। কিন্তু 15-20 মিনিটের মধ্যে সব মাল পেয়ে গিয়েছিল, তাড়াতাড়ি কিন্তু বের হয়ে গেছে। তো আমরা যেতে যেতেই কিন্তু ওর আব্বু দাঁড়িয়েছিল। তো ওরা কিন্তু অনেক খুশি। আর আয়েশা মনি কিন্তু ভিতর থেকে কান্না শুরু করে দিয়েছে যে কেন আমার বাবার কাছে তোমরা গেছো, আমাকে আগে নিয়ে যাও। আর আয়ান কিন্তু এই এতটুকু রাস্তা আসতে আসতে ও 2বার বমি করেছে। তো ওর অবস্থা কিন্তু খুব খারাপ। ও মাইকেও প্রাইভেট কার এগুলো দেখলেই গ্যামে যায়, সব সময় ওরকম। তো আমরা কিন্তু এই গাড়িটা দিয়েই বাসায় ফিরবো। তো আয়েশা মনি কিন্তু একদম কুলে উঠে বসে আছে। আর বাসায় ফেরার পরে কিন্তু সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আমার হাজব্যান্ড যেহেতু 12 ঘন্টার জার্নি করেছিল, সে কিন্তু খুব ক্ষুধার্ত আর ক্লান্ত। তো আমিও গরম ভাত রান্না করেছি, আর তরকারি তো কি রান্না করেছি গত ভিডিওতে দেখালাম। সব টেবিলই ছিল, আর ভাতটা গরম গরম দিয়ে দিয়ে দিলাম খাওয়া দাওয়ার জন্য। তো সবাই কিন্তু পেট ভরে খেয়ে নিচ্ছে। সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়ার মধ্যে একটা মজা আছে, শান্তি আছে। আর ওরা তো অনেক খুশি যে বাবা বাসায় চলে এসেছে। তো বাবার সাথে সাথেই কিন্তু সারাক্ষণ গুড় করছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি যে লিচুগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেগুলো দিব। তো সব সময় খাওয়া দাওয়ার পরে কিছু একটা খাবার দিতে হয়। তো বাসায় আম ছিল, আমি আমগুলো কেটে দিচ্ছি। আর এই যে লিচুগুলো কিন্তু একদমই ফ্রেশ আছে। তো আমি কিন্তু অনেক খুশি যে আমি লিচুগুলোকে ফ্রেশ খাওয়াতে পারছি। স্বাদে কিন্তু কোনো এদিক সেদিক হয়নি, খুবই মজা ছিল। তো খাওয়ার পরে বলছিল যে যেভাবে লিচুগুলো রেখেছো সেম কিন্তু ওইভাবেই আছে, আর মিষ্টিও ছিল। এই পর্যায়ে কিন্তু প্রিয় আপুদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু সময় সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন। প্রবাসীরা যখন দেশে আসে তার সবচেয়ে বেশি আকর্ষণের জিনিস কিন্তু থাকে যে এই যে কার্টুনগুলো নিয়ে আসে সেটা খোলার অপেক্ষায়। তো আমার বাচ্চারা কিন্তু আসার পর থেকে যে পাগল হয়, সব সময় ওরা এরকম করে। আসার সাথে সাথেই শুরু করে দেয় আব্বু কার্টুন খোলো, কার্টুন খোলে। মনে হয় যে এটার ভিতরে যে কি আছে, সব সময় বাচ্চা মানুষ তো ওরা মনে করে এই কার্টুনগুলো খুললে খুব মজার মজার জিনিস বাইর হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চকলেট বাইর হবে। এই যে এক টলি চকলেট নিয়ে এসেছে। তো আমিও একটা ঝুড়িয়ে দিয়ে দিলাম যে নাও তুমি আমাকে এই ঝুড়িটা ভরে চকলেট দাও, দেখি কত চকলেট দিতে পারো। তো ঝুড়িটা খোলার পরে কিন্তু কার্টুন খোলা শুরু করেছে। আর কি কি এনেছে, আর একজন প্রবাসী বিদেশ থেকে কি কি আনে সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গত 1 মাস আগে যে এসেছিল সেই মাল কিন্তু যেভাবে এনেছে সেভাবেই রয়েছে, খুলে খুলে ব্যবহার করছি। তো এখন কিন্তু আবার চলে এসেছে 50 কেজি মাল, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই কিন্তু 2টা বালিশ খুললো।
তো আমার বাসার বালিশ থেকে শুরু করে খাবারের যত আইটেম এবং কি বলবো ডিনার সেট থেকে শুরু করে চামচটা পর্যন্ত কিন্তু বিদেশ থেকে নিয়ে আসে। তো আমার বাসার সব জিনিস কিন্তু দেখা গেছে মোটামুটি বিদেশেরই, ইলেকট্রিকের জিনিসগুলো সব বাহিরের। তো ওরা যেটাই পাচ্ছিল সেটা পেয়েই কিন্তু খুশি। ওদের হাতে মালটা তুলে দেওয়াতে কিন্তু আয়েশা মুখটা বার করে দাঁড়িয়ে আছে। এই যে উনি কিন্তু ওনার জিনিস পেয়ে গেছে, ওর জন্য কিছু রান্নাবান্নার আইটেম এনেছে। তো এগুলো পেয়ে কিন্তু সে অনেক খুশি, সেগুলো দিয়ে এখন প্রতিনিয়ত রান্না করছে, সময় পেলে রান্না করতে বসে যায়। আর একে একে কিন্তু সবগুলো কার্টুনই খুলে নিচ্ছে। আমি যদি পুরোটা ভিডিওতে দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেটা কিন্তু দেখতে একটু ভালো লাগবে না। তো ভাবলাম যে সেটা নাই দেখাই, কি কি এনেছে সেগুলো এক নজরে একটু দেখিয়ে দেই। তো প্রথমে কিন্তু দুইটা নামাজের বিছানা দেখালাম আর একটা তোয়ালে। তো নামাজের বিছানাগুলো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। একটা ওদের হুজুরের জন্য এনেছে আর একটা বাসার জন্য। তো বাসায় কিন্তু অনেকগুলো নামাজের বিছনা আগে থেকেই আছে। তো সব সময় যেটা করে প্রতিবার আসলে নামাজের বিছনা, তারপর পাতলা যে কম্বলগুলো আছে সেগুলো নিয়ে আসে। আর এই যে আমাদের চকলেট, আর কতগুলো চকলেট আনলো সেগুলো তো দেখালাম। মাশাল্লাহ অনেকগুলো চকলেট কিন্তু এসেছে, প্রতিবারই কিন্তু আসলে এর চেয়ে বেশি করে আনে। এবার যেহেতু 1 মাস পরে এসেছে সেজন্য কিন্তু চকলেটের পরিমাণ একটু কম। কে কে চকলেট খাবেন সবাইকে কিন্তু দাওয়াত দিচ্ছি, কমেন্ট করে কিন্তু জানাবেন যে কে চকলেট চান। আর এগুলো কিন্তু হচ্ছে কসমেটিক্সের যে আইটেমগুলো সেগুলো। আমি সাবান, কন্ডিশনার, শ্যাম্পু কন্ডিশনারটা একটু বেশি ব্যবহার করি, সেজন্য কিন্তু শ্যাম্পু কন্ডিশনারের তালিকাটা বেশি থাকে। আর এটা হচ্ছে একটা তেলাপোকার ওষুধ। তেলাপোকাকে কম দামি ওষুধ খাইয়ে দেখেছি, বাংলাদেশের দামিও খাইয়েছি, কিন্তু আমার বাসায় ইদানিং কিছু তেলাপোকা খুব বেশি ডিস্টার্ব করছে, মরছেই না। সেজন্য কিন্তু দামি ওষুধ এনেছি, যে দামি ওষুধ খাইয়ে দেখি মরে কিনা। আর এটা কিন্তু একটা পারফিউম, এটা আমার বড় ছেলের মিসের জন্য আনা হয়েছে, FM এর জন্য। আর এই যে এগুলো কিন্তু সব খাবারের জিনিসপত্র। তো আয়েশার ওটস থেকে শুরু করে, মানে আমার বাচ্চাদের কিন্তু আমি ওটস খাওয়াই, সেগুলো নিয়ে আসে। আর এই যে বলেছিলাম আমার জন্য স্বর্ণের চামচ নিয়ে এসো, কাঁটা চামচ আর চা চামচ। তো আমার জন্য কিন্তু স্বর্ণের চামচ নিয়ে এসেছে। স্বর্ণের চামচ বলছি, আসলে কিছুদিন আগে স্বপ্নের চামচ কিনতে গিয়েছিলাম। 6টা চামচের দাম দেখলাম 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। তো আমি ভাবলাম যে না, বিদেশ থেকে আসলে তো মাগনাই পাওয়া যায়, আমি কেন টাকা দিয়ে কিনবো। সেই জন্য বললাম যে তুমি আমার জন্য স্বর্ণের চামচ নিয়ে এসো। আর এগুলো হচ্ছে বাদাম জাতীয় যে আইটেমগুলো, মশলা, কুরবানি আসতেছে, মশলা কিন্তু সব সময় বাইরে থেকে নিয়ে আসে। বাংলাদেশে মশলা কিনতে গেলে মনে হয় যে এত দামের মশলা থাক নাই কিনি। তো সব সময় যেটা বলি যে আমার জন্য মশলা নিয়ে আসো, তো বাহিরের মশলা দিয়েই কিন্তু চলে যায়। তো চা পাতা থেকে শুরু করে কফি মেড কিন্তু আমার খুব পছন্দ, কফি মেডও রয়েছে। আর অলিভ অয়েল তো তেল নিয়ে এসেছে। আর এটা হচ্ছে একটা আয়রন মেশিন। তো এটাকে আমরা বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে মাঝে মধ্যে বেড়াতে গেলে দেখা যায় যে কাপড় আয়রন করা যায় না, সেজন্য ছোটো মোটো একটা আয়রন নিয়ে এসেছে। আর এই যে 2টা কিন্তু ফোমের বালিশ এনেছে। আমি কিন্তু ফোমের বালিশের মধ্যে একদমই ঘুমাতে পারি না, এগুলোতে আমার হাজব্যান্ড ঘুমায়, আমি তুলার বালিশ না হলে মাথা গরম হয়ে যায়। আর এই যে একটা বলের মতো এনেছে, সেটা দিয়ে কিন্তু আয়ান সারাক্ষণ লাফাচ্ছে। আর এই যে আয়েশা মনির রান্নাপত্রের জিনিসগুলো সে কিন্তু পেয়েই রান্না বান্না শুরু করে দিয়েছে, একটু পর পর কিন্তু রান্না করে বাবাকে খাওয়াচ্ছে, যে নাও বাবা আমি রান্না করেছি তুমি খাও। তো আমি কিন্তু এখন মালগুলো গোছাতে চলে আসলাম, এতগুলো মাল যে কোথায় রাখবো সেটা ভেবেই পাচ্ছি না। এই যে এগুলো কিন্তু হচ্ছে আগেরবার যখন এসেছিল সেই মালগুলো। তো এগুলোকে একটা সাইড করে এখন কিন্তু বাকি যে নতুন মালগুলো আছে সেগুলো রেখে দিব।
এখানে কিন্তু প্রায় ১ জুড়ির মতো চকলেট হয়েছে। আমি কিন্তু সবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু চলে আসলাম মালগুলো গুছাতে। তো ১ম এ ভেবেছিলাম সুন্দর করে গুছিয়ে রাখবো, কিন্তু বেশি মাল হওয়াতে কোনোভাবেই সেটা সম্ভব হচ্ছে না। একটার উপরে কিন্তু একটা রাখতে হচ্ছে বাধ্য হয়ে। আমাকে কিন্তু আমার হাসব্যান্ড বলছিল যে, "এবার মনে হয় বেশি মাল আনতে পারিনি। তুমি কি খুশি হয়েছো?" তখন আমি বললাম, "কি বলো? এতগুলো মাল আমি কোথায় রাখবো ভেবেই পাচ্ছি না। যদি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করি তাহলে কিন্তু আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবে। আ আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে। তো একটা জিনিস আমি যদি কিনে ব্যবহার করতে যাই, একটা শ্যাম্পুর কথাই বলি, মাঝে মধ্যে যদি শেষ হয়ে যায় তখন মনে হয় যে বাবা এত একটা শ্যাম্পুর দাম এত। কিনে কিন্তু একটা শ্যাম্পু ব্যবহার করতে পারি না। আর মাশাআল্লাহ এখানে এতগুলো শ্যাম্পু, সাবান, কন্ডিশনার রয়েছে আর খাবার-দাবার তো আছেই। তো আল্লাহর কাছে কিন্তু আসলে শুকরিয়া আদায় করতে হবে। আর কি, কি এনেছে সবগুলো জিনিসই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করে দিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য কিন্তু এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।